ফুল নেবেন? ফুল দেখেন, আমার কাছে টাটকা টাটকা গোলাপ ফুল আছে। শোনা, আমাদের ফুল লাগবে না। আপনারা ফুল নেন না, আজকে সকাল থেকে আমার একটাও ফুল বিক্রি হয়নি। তুমি তো বাচ্চা মেয়ে, তোমার বাবা মা এই বয়সে তোমাকে ফুল বিক্রি করতে পাঠিয়েছে? আমার আব্বু নেই, আমার মা আছে, কিন্তু মা ভীষণ অসুস্থ, দুদিন থেকে কিচ্ছু খেতে পাইনি। এই ফুলগুলো বিক্রি হলে আমি মায়ের জন্য খাবার কিনে নিয়ে যাব। আপনারা ফুল নেন না। আচ্ছা ঠিক আছে। তোমার মায়ের নাম কি? সানিয়া। মা, এই দেখো, আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি, তুমি খেয়ে নাও। তুই আবার ডাস্টবিন থেকে নোংরা খাবার কুড়িয়ে নিয়ে এসেছিস? একটা কাকু আমাকে খাবার কিনে দিয়েছে, ওঠো, উঠে খেয়ে নাও। আমি তোকে এই শিক্ষা দিয়েছি? তোকে আমি বলিনি কারো কাছে কোনো জিনিস হাত পেতে নিবি না? না মা, আমাকে যারা সাহায্য করে তাদের প্রত্যেকের নাম আমি লিখে রাখি। আমি যখন বড় হব, যারা আমাকে সাহায্য করেছে তাদের প্রত্যেকের ঋণ আমি শোধ করে দেব। যে আজ পর্যন্ত তোকে কোনো কিছুই কিনে দিতে পারিনি। কে বলেছে তুমি আমাকে কিছু দাওনি? তুমিই তো আমাকে জন্ম দিয়েছো। তোমার এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না গো মা। তোমাকে একটা কথা বলবো, ওই মানুষটা কে? তুমি ওকে চেনো? না, তুমি মিথ্যে কথা বলছো। তোমার চোখের পানিই বলে দিচ্ছি যে তুমি ওকে চেনো। হ্যাঁ, ওই মানুষটাকে আমি চিনি। একদিন ওই মানুষটাই আমার পৃথিবী ছিল। কি গো, তুমি সেই কখন বললে আসছি? এত দেরি কেন? তুমি তো ছিলে বলেই ছোট, কিন্তু একটা মেয়েকে বাড়ি থেকে বেরোতে হলে কত রকমের প্রশ্নের জবাব দিতে হয় জানো? আজ তোমার জন্য বাড়িতে অনেক মিথ্যা কথা বলেছি। আমি এক বান্ধবীর বাড়িতে যাব বলে তোমার সাথে যাচ্ছি। আরে এত ভয় পাচ্ছ কেন? আমি আছি তো। যখন থেকে এসেছো তখন থেকে সে একই কথা। তুমি ভাবলে কি করে আমি থাকতে তোমার কিছু হতে দেব? কিন্তু বড্ড ভয় হয় গো, যদি তুমি কখনো আমায় ছেড়ে চলে যাও। ধুর পাগলি, ছাড়ো তো এসব কথা। তুমি শুধু আমার।